মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। রাত তখন 2:58। ঘরের সবাই ঘুমোচ্ছে, শুধু রিমি জেগে। কারণ আজও সে শব্দটা শুনছে, খট খট খট। ছাদের ওপর কারা যেন হাঁটে। এই বাড়িতে কেউ ছাদে যায় না, কারণ 12 বছর আগে ওখান থেকেই তার মা ঝাঁপ দিয়েছিল। হঠাৎ দরজার সামনে পায়ের শব্দ। তারপর রিমি খুব আস্তে আস্তে একটা ডাক শুনতে পায়, রিমি, মা এসেছি। রিমির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রিমি ভাবল মায়ের গলা একদম হুবহু, কিন্তু সমস্যা একটাই, তার মা কথা বলার সময় উচ্চারণ করতে পারত না। দরজার বাইরে থেকে আবার শোনা গেল, দরজা খোল রিমি। রিমি কান চেপে ধরল। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা ঢুকলো। চুল, লম্বা, ভেজা, পচা চুল। চুলগুলো নড়ছে জীবন্তের মতো। তারপর দরজার ওপাশ থেকে খুব শান্ত গলায়, তুই তো আমায় দেখতেই চাইছিলি। দরজাটা নিজে নিজে খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মা, কিন্তু পা দুটো মাটিতে ছয় না। ঘাড়টা অসম্ভব লম্বা, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। মুখটা খুলতেই মায়ের গলার ভেতর থেকে আরেকটা গলা। মা এখন ভেতরে, আমি বাইরে। রিমি দৌড় আয়নার সামনে গেল। আয়নায় সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে ওই জিনিসটা। ঠোঁট কানের কাছে, ফিস ফিস করে বলল, আজ তুই আমার মা হবি। পরদিন সকালে বাড়ির লোকেরা দেখল রিমি স্বাভাবিক, কিন্তু রাতে আলো নিভলেই সে ছাদের দিকে তাকিয়ে থাকে আর হাসে। আর 2:58 ছাদে আবার পায়ের শব্দ শোনা যায়। এরপর আজকের দ্বিতীয় গল্পটি হলো খাটের নিচে যে শ্বাস নেয়। রাত 3:14। এই সময়ে প্রতিদিন ঘুম ভেঙে যায় নীলার। কারণ একটাই, খাটের নিচ থেকে শ্বাসের শব্দ বের হয়। মনে হয় যেন কেউ শ্বাস নিচ্ছে। প্রথম দিন ভেবেছিল ইঁদুর মনে হয়, দ্বিতীয় দিন মনে হয়েছিল হাওয়া, তৃতীয় দিন সে পরিষ্কার শুনল মানুষের মতো শ্বাস। নীলা চাদর টেনে চোখ বন্ধ করল, নিজেকে বোঝালো ভয় পেলে চলবে না। হঠাৎ খাটটা সামান্য দেবে গেল, যেন কেউ নিচ থেকে হাত দিয়ে ঠেলছে। তারপর খুব আস্তে একটা ফিসফিস, পা নামাও। নীলার পা বরফ হয়ে গেল। সে চোখ খুলল না। আবার সেই গলা, আমি তোকে দেখছি, তুই আমায় দেখছিস না। ঘামের মধ্যে সে বুঝল ওই গলাটা আসছে খাটের নিচ থেকে। হঠাৎ খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো, কিন্তু হাতটা উল্টো, আঙ্গুলগুলো হাঁটুর দিকে বাঁকানো। হাতটা নীলার পায়ে ছুঁতেই নীলা চিৎকার করতে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। খাটের নিচ থেকে এবার একটা মুখ,
মুখ না, একটা চোয়াল। চোখ নেই, নাক নেই, শুধু খুলে যাওয়া একটা মুখ, মুখের ভেতর থেকে একটা গলা। কাল তুই এখানেই ঘুমাবি, আমি ওপরে ঘুমাবো। সকালে নীলা জেগে উঠল। নীলা দেখল সে মেঝেতে, খাটটা খালি। বাড়ির লোকরা বলল, তুই তো কাল রাতে খাটের নিচে ঘুমিয়েছিলি। নীলা আয়নার দিকে তাকালো। আয়নায় তার পেছনে খাটের উপর বসে আছে কেউ, পা মাটিতে ঝুলছে। ফিস ফিস করে সে বলছে, আজ রাতেও 3:14 দেখা হবে। এরপরের গল্পটি হলো, একটা বাড়িতে একটা নিয়ম ছিল যে রাত 12টার পর আয়নার দিকে তাকানো যাবে না। মৌমিতা সেই নিয়মটা মানেনি। নতুন বাড়ি, সে নতুন এসেছে, সেখানে একটা নতুন আয়না। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়িতে ঠিক 12:46। হঠাৎ একটা শব্দ, কেউ যেন ঘরের ভেতরে নিঃশ্বাস নিচ্ছে। মৌমিতা উঠে বসল। ঘরে তো কেউ নেই, কিন্তু আয়নায় দেখল সে একা নয়, দুজন ছিল। একজন সে নিজে, আর একজন একটু পেছনে দাঁড়ানো। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু বুক উঠানামা করছে। মৌমিতা চোখ বন্ধ করল। চোখ খুলতেই দেখল আয়নায় সে একা। এবার সে স্বস্তি পেল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। আঙ্গুলগুলো খুব লম্বা, নখ ভাঙা। হাতটা আয়নায় কাঁচ ভেদ করে বেরোচ্ছে। মৌমিতা পিছিয়ে গেল। আয়নার ভেতর থেকে নিচের গলায় কথা, তুই বাইরে, আমি ভেতরে। ঘরের আলো নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল কাঁচ ভাঙার শব্দ। সকালে সবাই দেখল আয়নাটা ঠিকই আছে, কিন্তু মৌমিতা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নড়ছে না, চোখের পলক ফেলছে না। আর আয়নার ভেতর একজন মেয়ে হাসছে, হাত দিয়ে কাছে টোকা দিচ্ছে। এখন যদি মনে হয় রাতে আয়নায় নিজের ছায়া দেখতেও ভয় লাগছে, তাহলেই এই গল্প ঠিক কাজ করছে। এই গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং এইরকম আরও অনেক গল্প শুনতে আমার পাশে থেকো। তোমাদের একটা সাপোর্টই আমাকে এগোতে সাহায্য করবে।